পথে নেমে আন্দোলনের ঝাঁজ বাড়াতে শুরু করেছেন বঙ্গ বিজেপি। পথে নেমে আন্দোলনের ঝাঁজ বাড়াতে শুরু করেছে বঙ্গ বিজেপি। আজ পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানিয়েছে। শুভেন্দু অধিকারী রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মমতাকে প্রাক্তন করে তবে বিশ্রাম নেব, তোর মমতা একটাও ভোট পাবে না এখানে। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিজেপি কর্মীদের ওপরে পুলিশ নির্যাতন করেছে বলে অভিযোগ। তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, তাদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে ভূপতিনগরে পৌঁছে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলেন, তাদের বাড়ি গিয়ে মহিলাদের কাছে অভিযোগ শোনেন। সেখানে শুভেন্দু অধিকারীকে সামনে পেয়ে গ্রামবাসীরা অভিযোগ করেছেন, বিজেপি করার অপরাধে তাদের ওপর পুলিশি নির্যাতন হচ্ছে, তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। তাদের অভিযোগ শুনে শুভেন্দু অধিকারী বলেছেন, নন্দীগ্রামের কায়দায় যেন তারা প্রতিবাদ গড়ে তোলেন। কোনো রকম নোটিশ ছাড়া যদি পুলিশ গ্রামে ঢোকে তাহলে শাঁখ বাজিয়ে সকলকে সচেতন করে একত্রে পুলিশের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই কাজে গ্রামবাসীদের সঙ্গে তিনি পাশে রয়েছেন। স্থানীয় বিধায়ককে তিনি এই নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন, যেন পুলিশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যায় তার খোঁজ খবর নিতে বলেছেন তিনি। ভূপতিনগরে বিজেপি করায় গ্রামবাসীদের ওপর পুলিশ অত্যাচার করেছে বলে অভিযোগ করেছেন তিনি। আইনি পথে পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবেন তারা, এমনই অভিযোগ করেছে বিজেপি নেতা। শিডিউল কাস্ট মহিলাদের কি করেছে দেখুন, দেখুন শিডিউল কাস্টরা দেখুন গোটা ভারতবর্ষে রবিদাস সাইডে এসো, দলিতদের উপরে কি অত্যাচার করেছে। তৃণমূলের গুন্ডা নয়, মমতার পুলিশ দিয়ে গেছে। মাথায় মেরেছে আমরা সরজমিনে সুজন দেবনাথের বাড়ি পর্যবেক্ষণ করলাম, মাতৃমণ্ডলী দিদি বোনেদের সঙ্গে কথা বললাম এবং আমাদের কর্মীরা যারা পুলিশের বর্গী আনাতে আতঙ্কিত সন্ত্রস্ত তাদের পাশে থাকার অঙ্গীকার জানালাম। আপনাদের আইনি সহযোগিতা আমরা করব, আপনারা মাথা উঁচু করে কাজ করতে পারবেন। গতকাল আমাদের ভগবানপুর 2 এর একটি মন্ডলের সভাপতি তপনকে গ্রেফতার করার জন্য একটা মিথ্যা চেষ্টা এখানকার পুলিশ করেছে। মাননীয় লয়ারদের উদ্যোগে এবং মাননীয় রাষ্ট্রবাদী আইনজীবীদের প্রতিবাদে সে চেষ্টা বিফলে গেছে। গত 2.5 বছরেরও বেশি সময় এই এলাকায় বিজেপির এমএলএ জেতার অপরাধে 300-র বেশি মামলা হয়েছে। আমাদের প্রায় 200 থেকে 250 কর্মী, কেউ 30 দিন, কেউ 60 দিন, কেউ 90 দিন, কেউ তারও বেশি জেল খেটেছে। আমরা পার্টির পক্ষ থেকে তাদেরকে আইনি লড়াই করে জামিনে মুক্ত করেছি। 50টা রাজনৈতিক মামলা নিয়ে হাইকোর্টে আমরা ইতিমধ্যে গত 3 মাস আগে একটি রিট ফাইল করেছি, যাতে এখানে আর আমাকে বলছে যে তোমার স্বামীকে যদি না তুলতে পারি তাহলে তোকে আপনারা জানেন যে গত পরশুদিন মমতা পুলিশ ভূপতিনগরের ওসি গোপাল পাঠক, যিনি ময়নাতে ভারতীয় জনতা পার্টি বুথ সভাপতি বিজয় ভূঁইয়া হত্যার মূল কারিগর, তিনি এখানে আমাদের পঞ্চায়েত মেম্বার সুজন দেবনাথের বাড়িতে উইদাউট 41 নোটিশ, ওয়ারেন্ট ছাড়াই এবং একাধিক আমাদের এই দেবনাথ পাড়া সহ এই গ্রামের বা জুখিয়ার বিভিন্ন গ্রামের বিজেপি কর্মীদের বাড়িতে তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হেলনে এখানে অভিযানের নামে বর্বরচিত
দিয়েছে। সুজন দেবনাথের বৃদ্ধা মা, প্রায় 60 বছরের কাছাকাছি বয়স, তার গায়ে হাত দিয়েছে। সুজনের অল্প বয়সী তার সহধর্মিনী তাকে বলে দিয়েছে তোমার স্বামীর মুখ দেখতে দেব না, মানে হত্যার হুমকি। দুটো বাচ্চা আছে, তাদেরকে বলেছে তোর বাবাকে দেখতে দেব না। এই ধরনের বর্বরচিত, অমানবিক, দলিত বিরোধী আচরণ পুলিশ করতে পারে না। কারণ পুলিশ তৃণমূল কংগ্রেসের ক্যাডার হলেও তারা সরকারের বা জনগণের ট্যাক্সের পয়সায় বেতন পায়। তাদের সিআরপিসি আইপিসি অনুযায়ী কাজ করতে হয়। তো আমরা পশ্চিমবঙ্গে জানি তৃণমূল কংগ্রেস টিকে আছে এক শ্রেণীর পাকিস্তান প্রেমী, সবাই নয়, এক শ্রেণীর পাকিস্তান প্রেমী, আর এই মমতা পুলিশের সাহায্যে। আপনারা ঐক্যবদ্ধ থাকুন। আমি গত পরশুদিনই ঘটনা ঘটার সাথে সাথে আমি ভিডিও, ছবি, তথ্য মাননীয় বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি আমার সহকর্মীর কাছ থেকে পেয়েছিলাম। আমি যেহেতু ওই দিন দিল্লিতে ছিলাম, আমি ওখান থেকেই জানিয়েছিলাম যে 7 তারিখে সুজনের বাড়িতে আসবো, কারণ সুজন সহ আপনারা। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিশদে জানতে এখনই ফোন করুন। ময়নার অন্নপূর্ণা বাজারে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্সের পক্ষ থেকে সবাইকে জানায় প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। সোনা ও রূপোর গহনার মজুরির উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে কেবলমাত্র ময়নার অন্নপূর্ণা বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্সে। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদববেড়া 9800303017। এছাড়া অসিত বেড়া 9932227739।